ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. قرن الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك به سميته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আমাদের প্রত্যেকটা প্রশংসা কবুল করুন, বলেন আমিন। জুমার দিন, রমজান মাসের প্রথম জুমা না এটা? আলহামদুলিল্লাহ, আমাদেরকে প্রথম জুমা পর্যন্ত হায়াতের ভিতরে বাবাটা দিয়েছেন, এই জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ একটি বছর চলে গেছে। জুমার দিনে এমনিতেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বান্দাদের মাফ করে দেয়, তারপরেও রমজান মাসের জুমা, এটাকে তো পুরো আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে, পরিপূর্ণ 24 ঘন্টা 24 আওয়ার্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খোলা রেখেছেন। তো স্পেশালি জুমার দিন, এটা তো বান্দার জন্য 70টা বেশি জুমা আদায়ের নেক আল্লাহ আমলনামায় জমা করবে একটা জুমায়। রমজান মাস, কত মানুষ সাহাবীরা এবং অনেক বুজুর্গানে দিন, তারা এই রমজান মাসে 6 মাস আগে থেকে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বাড়ায় দেন। রমজান শেষ করে আবার বাকি 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজানের সমস্ত ইবাদত আপনি কবুল করে নেন। তাহলে রমজানটা কিভাবে চলে যেত চিন্তা করেন তাদের কাছে। অথচ আমাদের অনেকের কাছে এই রমজানের কোনো গুরুত্বই নেই, রমাদান মাস পার করতেছি না কি মাস পার করতেছি আমরা জানি না। অথচ সেই বুজুর্গানের দিন আল্লাহ ওয়ালারা সাহাবীরা তারা 6 মাস আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ রমাদান পর্যন্ত আমার হায়াতটাকে তুমি পৌঁছায়া দাও। আর বাকি 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজানের যা ইবাদত করেছি তুমি কবুল করে নাও। চিন্তা করে দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের বারাকা আমাদের দান করুন। আল্লাহ বলছেন, আতাকুম রমাদান, নাসাই মুসনাদে আহমদ বাইহাকি হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম রমাদান, তোমাদের কাছে তোমাদের নিকটবর্তী রমজান মাস উপস্থিত হয়ে গেছে। রাসূল বলছেন, শাহরু মুবারক, উহা এক অত্যন্ত বরকতপূর্ণ মাস। ফরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা, আল্লাহ তাআলা এই মাসে তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, এই মাসে তোমাদের উপরে রোজাটাকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই মাসে আকাশের সমস্ত দরজা আল্লাহ খুলে রেখে দেন। প্রথম দিনে দরজা খোলা। আমাদের মাঝখানে একটা জিনিস আমরা জেনে নিই, অনেকে প্রশ্ন করে, হুজুর রমজানে কোন সময় দোয়া কবুল হয়? রাসূল বলছেন 24 ঘন্টা দোয়া একই মাপে কবুল হয়ে যায়। কারণ আসমানের দরজা তো খোলা, আসমানের দরজা কি খোলা। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন। এটা যখন বান্দা যেটা বলছে সরাসরি আরশে গিয়ে ধাক্কা লেগে যায়। যা বলতেছে ধাক্কা লাগে, যা করতেছে কবুল হয়। গুনাহ করলেও সেটা মারাত্মকভাবে অপছন্দ করেন তিনি কে? এটা তো খোলা। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা সমূহ খোলা রেখে দিয়েছেন।
ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে রেখে দিয়েছেন। এই মাসে মারা গেলেও সে জাহান্নামে অন্তত হবে না, অর্থাৎ জাহান্নামের কোন অগ্নিশিখা তার কবর পর্যন্ত পৌঁছতে পারবে না এই মাসে অন্তত। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, সমস্ত জাহান্নামের দরজা সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্তব ঢালাই করে বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়াতুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং বড় বড় জিন অর্থাৎ শয়তান, এই শয়তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রেফতার করে রেখে দিয়েছেন। এরা গ্রেফতার, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকল বাঁধা অবস্থায় আছে, এদেরকে ছাড়া হয় নাই, এরা গ্রেফতার অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন এদেরকে আমি গ্রেফতার করে রেখে দিয়েছি। এরা কোনো মানুষকে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ নেই। মানুষ গুনাহ করে কেন? গুনাহ করে অভ্যাস। এই মাসে গুনাহ করে অভ্যাসে, ওই 11টি মাস পরে আসছে, এই জন্য এই মাসে অভ্যাসে করে ফেলতেছে। বুঝাইতে পারছি? অভ্যাসে করে ফেলতেছে। কিছু কিছু আমরা মাঝে মাঝে শুনি না, বিদেশে চাকরি করে, দেশে এসে বিয়ে করছে, ও বলে তুমি কি করো? ভাই আমি ওখানকার ফোরম্যান, অমুক একটা কোম্পানির ফোরম্যান। তো রাতের বেলা বউ যখন ঘুমাইছে নতুন দিয়ে, তো রাতের বেলা ও বলতেছে মাথা ডান দিকে করেন, মাথা বাম দিকে করেন, ঘাটটা একটু নিচু করেন, আর মাথাটা একটু উঁচু করেন, মাথা ডানে বামে। বউ বলতেছে কি ব্যাপার, আপনি স্বপ্নের ভিতরে ডান দিকে করেন, বাম দিকে করেন? তো ও লজ্জায় পড়ে বলতেছে যে আসলে বলছিলাম ফোরম্যান, আমি তো ফোরম্যান না, আমি নাম লাপি, আমি বিদেশে নাপিত অর্থাৎ চুল কাটি। তো বিয়ে শাদী হচ্ছে না বিদায় আমি বলছিলাম আমি ফোরম্যান। তো ও যে বিদেশে 12-14 বছর চুল কাটার অভ্যাস, ও দেশে এসে ঘুমের বাতালে ঘুমের ভিতরে কি বলে, মাথা ডানে করেন, বামে করেন, এই করেন, সেই করেন। তো 11টি মাস গুনাহ করছে, যে এই 11টি মাসের গুনাহ করার অভ্যাসটা এই রমজান মাসে ছাড়তে পারে না। এই জন্য দেখবেন এই রমজান মাসেও সে গুনাহ করে, কিন্তু শয়তান বাধা। এই রমজান মাসে অন্তত শয়তান কাউকে গুনাহ করায় না, নিজের অভ্যস্ত অবস্থায় সে গুনাহ করে। এই রমজান মাসে যে গুনাহ ছাড়তে পারলো না, সে তো শয়তানের চাইতে জঘন্যতম। শয়তান তো তাকে ধোঁকা দেয় নাই, শয়তান তো বাধায় আছে। আল্লাহ তো বলছেন ওয়াতুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, আমি শয়তানকে গ্রেফতার করে রেখে দিয়েছি, শয়তান ছাড়া নাই। তাহলে বোঝা যাবে রমজানে যারা গুনাহ করে তাদের শয়তান লাগে না গুনাহ করার জন্য, নিজেই এক একটা পাক্কা শয়তান, নিজেই এক একটা শয়তান। বুঝে নেবেন। এরপরে বলছে লিল্লাহি ফীহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাত রেখেছে যা হাজার মাসের চেয়েও উত্তম। মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা, এই লোক, ওই লোকটা যদি এই রাতটি না পায়, বঞ্চিত হয়ে যায়, সে আসলে সত্য সত্য সব থেকেই বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম যে আসমানের দরজা সমূহ খোলা রেখেছেন তিনি কে? আল্লাহ। যা চাইবেন, যা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই কবুল এবং মঞ্জুর করবে সব সময়। তাহলে চলেন আমরা আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারগণদেরকে ডাক দিয়েছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজান মাসের রোজাটাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছি এই জন্য যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অর্জনের জন্যই হলো রমজান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে
পছন্দনীয় এবং সব চাইতে দামি ওই ব্যক্তি যার তাকওয়া সব চাইতে বেশি। উম্মতের ভিতরে সব চাইতে বেশি দামি যে উম্মত তার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের ভিতরে সব চাইতে বেশি যে উম্মতের নাম তার নামটা হলো আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উম্মতের সব উম্মত সহ সাহাবী সহ যদি নেক আমল এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের যদি 1 থেকে 2 দিনের ওই গুহায় থাকার নেক আমল এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের ওজনটারে বেশি করে দিবেন তিনি কে? ওই যে তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া অর্জনের মাস হলো রমাদান। এখান থেকে আমরা চলে আসলাম তাকওয়া অর্জনের মাস রমাদান। এখানে তাকওয়া অর্জন করতে পারবেন আপনি, আপনার ভিতরে তাকওয়াটা বাড়াতে পারবেন। এই জন্য রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আর তাকওয়া যার যত বেশি, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আবু বকরের তাকওয়া ছিল এত বেশি, 7 দিন 8 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো খাবার নাই। মক্কার সমস্ত দান করতে করতে ভিক্ষুক হয়েছেন তিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার বন্ধু কিছু খাবার নিয়ে এসেছিলেন। 7 থেকে 8 দিন কোনো খাবার খাই নাই। খাবার যখন আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবারটা দেখে ডান হাত খাবারের উপরে দিয়ে, বন্ধু মানুষ ডান হাত খাবারের উপরে দিয়ে খাবারটা নিয়ে খাবারটা বুকের ভিতরে দিয়ে প্রায় গলার নিচ পর্যন্ত চলে গেছে। এমন সময় মনে হয়েছে আবু বকরের, কি রে, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি, যা ইচ্ছা তাই তো আমার এই পেটে আর হজম করবে না, যা ইচ্ছা তাই তো আমি আর খেতে পারবো না। কোরআন যেটা বলবে, যেটা হালাল করবে সেটা আমি আবু বকরের জন্য হালাল, কোরআন যেটা হারাম করবে সেটা আমি আবু বকরের জন্য হারাম। সুবহানাল্লাহ। কি তাকওয়া, চিন্তা করে দেখেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনী কিতাব। এই কিতাব যা বলবে মুত্তাকি তা করবে। এই কিতাব যেটা হারাম করবে মুত্তাকির জন্য হারাম, কিতাব যেটা হালাল করবে মুত্তাকির জন্য হালাল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটাই তাকওয়া, সে কিতাবকে ফলো করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো কালিমা পড়েছি, যেমন যেমন খাবার তো আমার জন্য এখন আর গ্রহণ করা জায়েজ নাই, যেহেতু কোরআন যেটা হালাল করবে সেটাই আমার জন্য হালাল, কোরআন যেটা হারাম করবে সেটা আমার জন্য হারাম। চলে গেছে বন্ধুর কাছে গিয়ে দিকে, কি রে, খাবার এটা কই থেকে আনছো তুমি? কই এই খাবারটা হলো, আমি আমার অমুক এলাকায় কিছু সুদের টাকা রাখছিলাম, ওরা টাকা দিতে পারে না, এই জন্য ওদের কাছ থেকে খাবার নিয়ে আসছি। তাহলে এই খাবারটা কি? সুদের খাবার। কিসের খাবার? সুদের খাবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন সুদের খাবার, সুদ হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হারাম করে দিয়েছেন, চিন্তা করলেন সুদের খাবার না জেনে যেহেতু গলার ভিতরে চলে গেছে, হাতটা পুরাটাই গলার ভিতরে দিয়েছে। চিন্তা করে দেখেন, হাত পুরাটাই গলার ভিতরে দিয়েছেন, গলার ভিতরে হাত প্রায় গলা পর্যন্ত এনে পেটের ভিতরে যতগুলো খাবার ছিল সবগুলো বমি করে বাইরে করছে। সবগুলো বমি করে বাহির করছেন। বাহির করার পরে আবার যখন গলার ভেতরে হাত ঢুকায়, দ্বিতীয়বারের গলা পানি আসে, আর কোনো খাবার নাই। কিছু কিছু মানুষ বললেন, আবু বকরের সমস্ত খাবারগুলো বাহির হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক টুকরা খাবার যদি আমার পেটের ভিতরে থাকে, আর এই এক টুকরা খাবারের বিনিময়ে যদি শরীরে আমার এক ফোঁটা রক্ত তৈরি হয়, 40 দিনের ইবাদত বরবাদ করে দিলেন তিনি কে? কি তাকওয়া, আল্লাহু আকবার, কি ভয়! চিন্তা করে দেন, একটা খাবার প্রথমত অবস্থায় খাবারগুলো আসলো, গলার ভিতরে ঢোকায়া দিলেন, খাবার বাইর হয়ে গেল। এখন খাবার না, এখন তো পানি আসছে। তো সবাই বলতেছে, আবু বকর খাবার তো বাইর হয়ে গেছে, এত তোমার কষ্ট দিয়ে গলার ভিতরে হাত ঢোকায় দিয়ে বাইর করা দরকার না। আবু বকর বলছে, না না, একটা খাবার যদি আমার পেটে খাবারটা থাকে তাহলে আমার 40 দিনের ইবাদত নষ্ট হবে। শুধু তাই নয়, 70-12 বেশি নিজের মায়ের সাথে জিনার গুনাহ আমল নামায় উঠায় দিলেন তিনি কে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়াটাকে ভয় দেখেন, ঢোকায় দিলেন হাত। আসতে লাগলো পানি। পানি আসতে আসতে যখন পানি বাহির হলো, সবাই তখন বললেন আবু বকর কোনো খাবার নাই। দুইবার, তিনবার, চারবারের বেলা পানি থেকে পানি বমি করে বাহির করার পর এবং পানির সাথে মিশ্রিত হয়ে এখন রক্তের ব্লাড বাহির হওয়া শুরু হয়েছে। এত জোরে আঘাত করছেন, ভিতর থেকে নাড়ি পর্যন্ত, মানে খাদ্য নালীটাকে বাহির করে ফেলবে, এইরকম পরিস্থিতি। কেন ঢোকালাম আমি আবু বকরের? কারে বলে তাকওয়া? কারে বলে তাকওয়া? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতটাকে ঢুকিয়ে দিয়ে ভিতর থেকে পানি এবং রক্ত যখন বাহির হওয়া শুরু হলো, সাহাবী গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর তো দুনিয়াতে আর জীবিত থাকবে না। প্রথম সাথী, প্রথম কালেমা পড়েছেন, তখনও খুব অল্প সময় অল্প কিছু সাহাবী কালেমা পড়েছেন। রাসূল আবু বকরের কাছে গেলেন, দেখলেন এখন আর পানি নেই, শুধু রক্ত, শুধু রক্ত বাহির হয়েছে। বিশ্ব নবী বললেন, আবু বকর শান্ত হও, তুমি যে হারাম খাবার খাওয়ার পরে আবার তুমি যে রক্ত ভিতর থেকে গলার ভিতর দিয়ে বাহির করে, গলার ভিতরে হাত দিয়ে রক্ত বাহির করে তুমি প্রমাণ করে দিয়েছো আল্লাহর ভয় কলিজায় খুব রাখতে হয়। তুমি খাওয়ার পর যতটা আল্লাহ অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু তুমি হাত ঢুকায় দিয়া বাহির করার পর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তোমাকে তার চাইতে বেশি ভালোবাসা শুরু করে দিচ্ছে। হারাম খাওয়ার পর তুমি যতটা অসন্তুষ্ট আল্লাহকে করছিলা, হাত দিয়ে তুমি খাবারগুলো বাহির করে তুমি আল্লাহর আরশ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করে ফেলেছো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলে কারে বলে তাকওয়া? চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা তাকওয়া যত বেশি তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মূলত কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন 10টা পুরস্কার দিবেন। কয়টা? কথা বলেন কয়টা? আজকে তো 10টা আলোচনা করব না, আজকে একটা শুধু আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে তাকওয়ার পুরস্কার হলো অনেক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া ছিল উম্মতের ভিতরে সবথেকে বেশি। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া সবচাইতে বেশি থাকার কারণে দুনিয়াতে থাকাকালীন 8টা জান্নাতের দরজা আবু বকরের নাম করে ডাকা শুরু করেছিল। দ্বিতীয় নাম্বার, দুনিয়াতে থাকাকালীন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষে সাক্ষ্য প্রদান করেছিলেন একজন, তিনি কে? এটা আমি আপনাদের কাছে আলোচনা করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ এবং রাসূলের জন্য দান করতে পছন্দ করতেন, দান করতে করতে ভিক্ষুক হয়ে গেছেন, ফকির হয়ে গেছেন। ফকির এখন মদিনাতে গিয়েছেন, মদিনার এক ইহুদি আবু বকরকে ফকির ফকির বলে গালি দেয়। আবু বকরের কোনো অসুবিধা নেই। একদিন বলতেছে, আবু বকর তুমি নিজেও ফকির, তোমার আল্লাহও ফকির। এই আবু বকরের আল্লাহকে কেন ফকির বলে গালি দিল? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবকিছুর মালিক হলাম আমি। আবু বকরের সামনে আল্লাহকে যখন ফকির বলে গালি দিয়েছেন, আবু বকরের নিজের ঈমানটাকে কন্ট্রোল করতে পারেন নাই, কারণ জীবনের চাইতে বেশি ভালোবাসেন একজন, তিনি কে? বেশি ভালোবাসে। আবু বকর ইহুদিদের ধরে এবার মারধর শুরু করতে দিয়েছে, দুটা থাপ্পড়, সিট হয়ে পড়ে গেছে। ঠান্ডা মানুষ গরম হইলে কি আর এটা থামানো যায়? সিট হয়ে পড়ে গেছে। ইহুদিতে মনে করে আবু বকর আজকে আমারে শেষ করে ফেলবে। আসল জায়গায় হাত পড়ে গেছে আবু বকরের। এত গরম ভাবে আমি টের পাই নাই। দৌড় দিয়ে ইহুদি পালাই নাই, রাসূলের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আমারে মারছে বিনা অপরাধে। রাসূল বলেন, আমার আবু বকর তো এইভাবে কোনোদিন অন্যায় করতে পারে না। কয় না, মারছে, আপনি ডাইকা দেখেন। কয় না, এটা হতেই পারে না। লম্বা ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইজন সাহাবী দিয়ে নিয়ে আবু বকর জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি মারছো কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ মারছি। তুমি মারছো? হ্যাঁ মারছি। কেন মারছো তুমি? যখন বিস্তারিত বললেন, আমাকে প্রতিদিন ফকির বলে গালি দেয়, আমি খুশি আনন্দ হই, কারণ ফকির তো আমি পৃথিবীর কারোর জন্য হই নাই, ফকির তো আমি হয়েছি আল্লাহ এবং নবীর জন্য। এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। ফকির তো আমি আল্লাহর জন্য হয়েছি, ফকির তো আমি নবীর জন্য হয়েছি। ফকির যদি ইসলামের জন্য দান করে করে হয়ে যায়, রাসূল বলেন ওই মানুষের চাইতে বুদ্ধিমান মানুষ পৃথিবীতে একটাও নেই।
একটাও নাই। যে মসজিদ বানায় ফকির হয় তার চাইতে বুদ্ধিমান মানুষ একটাও নাই। কেননা সে দুনিয়াতে ফকির হয়েছে মসজিদ বানায়, সে আখিরাতে ঘর বানায় ফেলছে। এটা হলো বুদ্ধিমানের কাজ। বিদেশে চাকরি করে 20 বছর, খালি বউ শালি শালা সবাই দিয়া 20 বছর শেষ করে ফেলতে। তো চালাক মানুষকে, চালাক মানুষ ওই ব্যক্তি যে দুনিয়াতে দান করে ফকির হইয়া আখিরাতে আগে ঘর বানায়। ওইটা চালাক। 10 তলা বিল্ডিং বানাইছে, হে চালাক না। 10টা গাড়ি কিনে ফেলেছে, হে চালাক না। পুরো চরমজলিস পুরো জমি জমা কিনে ফেলছে, হে চালাক না। হে বলো, এটা বলো, এটা চালাক বলবেন না। এই জন্য আমি মাঝে মাঝে যে রমজান মাসের বিষয়টা দেখে আব্দুল হালিম সাহেব, মানে আমাদের উপদেষ্টা, ওনাকে আমি বলি উনি বড় চালাক মানুষ, অত্যন্ত চালাক মানুষ উনি। এছাড়া ইফতারের দায়িত্ব উনি কেন নেবে? এতগুলো মানুষ ইফতার কেন করাবে? চালাক মানুষ, বড় চালাক মানুষ। এই জন্য উনি ইফতারের দায়িত্ব ছোটাতে চায় না, নিজের কন্ট্রোলে রাখতে চায়। কারণ প্রতিদিন যদি 50 জন ইফতারি করে, উনি একজন মানুষ একটা রোজা আদায় করতেছে, প্রতিদিন ওনার আমল নামে 50টা রোজার নেক জমা হচ্ছে। চালাক মানুষের এই কাজগুলো কেউ করে, বড় চালাক মানুষ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে প্রাউড ফিল করেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যেহেতু আমাকে ফকির বলে গালি দেওয়া হয়, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমি আর কন্ট্রোল করতে পারি নাই, দিছি একটা থাপ্পড়। তুমি সত্য দিছো? হ্যাঁ সত্য দিয়েছি। এবার ইহুদিরা রাসূল জিজ্ঞাসা, তুমি আবু বকরের আল্লাহরে কেন ফকির বলে গালি দিলা? কয় হারামও দিই নাই, হারামও দিই নাই ইয়া রাসূলুল্লাহ, আমি গালি দিই নাই। সামনে এমনি আমারে মারছে। রাসূল বলেন, আবু বকর তাহলে তো বিপদ হয়ে গেল, তাহলে তোমার একটু সাক্ষী হাজির করো। তুমি সাক্ষী হাজির করো যে তোমার আল্লাহকে সে গালি দিয়েছে, এটা সাক্ষী হাজির করো। আবু বকরকে আমার কাছে তো সাক্ষী নেই, তখন তো কেউ ছিল না। রাসূল বললেন, তাহলে আমার আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী হাতের বদলে হাত, কানের বদলে কান, জীবনের বদলে জীবন, রক্তের বদলা রক্ত, থাপ্পড়ের বদলা কি? থাপ্পড়। তুমি যেহেতু থাপ্পড় দিয়েছো, তুমি যেহেতু উপযুক্ত সাক্ষী হাজির করতে পারবে না, তাহলে তো এখন রায় আমার চলে যাবে ইহুদির পক্ষে, মানে ইহুদি তোমাকে 2টা থাপ্পড় দিবে। আবু বকর বললেন, আমি কবুল করে নিলাম ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নেই, আমার তো সাক্ষী নেই, সাক্ষী নেই তো আমি কি করব? এবার ইহুদিকে থাপ্পড় দেওয়ার জন্য আদেশ দিলেন নবী। ইহুদি থাপ্পড় দিতে যাবে, জিবরিল আলাইহিস সালাম তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় বলেছেন, থামেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করে দিয়ে বললেন, যাও জিবরিল জানাও, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলাম আবু বকরের সারা আরবের আমিরাতে কেউ সাক্ষী হাজির না হলেও আমি আল্লাহ নিজে আবু বকরের সাক্ষ্য হয়ে গেলাম। কি তাকওয়া, কি ভালোবাসা! ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া ছিল আবু বকরের বেশি, আবু বকরের প্রতি আল্লাহর ভালোবাসাটাও বেশি। সুবহানাল্লাহ বলেন। এখন এই তাকওয়াটা কার ভয়? কথা বলেন, কার ভয়? এইজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাটাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী সমস্ত উম্মতগণের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে তাকওয়া অর্জনের মাস হলো রমজান মাস। এখান থেকে বুঝলাম কি, তাকওয়া অর্জনের মাস হলো কোন মাস? কথা বলেন, কোন মাস? রমজান মাস। দেখেন না, রোজাটাকে সকল কাজ থেকে তাকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয় কলিজায় কত রকমের খাবার আইটেম সামনে রাখতে, খায় না, কার ভয়? কলিজাটা পুড়ে যাচ্ছে, গোসলখানায় ঢুকছে, মাথার উপরে পানি পড়ে, ঠান্ডা লাগে, মনে চায় এক ডুব পানি খাই ফেলি, খায়। কথা বলেন না, খায়। এটা আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য রমাদান মাসটাকে আমাদের কাছে দান করেছেন তিনি কে? তাকওয়া যার যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া যার যত বেশি, তার ঈমান তত বেশি এবং তার সম্মান মর্যাদা তত বেশি আল্লাহর কাছে। কে তিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন তাকওয়া কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন উবাই ইবনে কাবকে, যে ইয়া উবাই, আসলে তাকওয়াটা কি? তাকওয়া কি? বাবু তোমরা উপরে যাও, যাও উপরের দিকে চলে যাও।
হ্যাঁ, এইদিকে অ্যাটেনশন, এইদিকে আমার দিকে তাকা। তাহলে কোন সাহাবীকে জিজ্ঞাসা করলেন ওমর? নাম বলেন দেখি। জানি, ওই যে ঘাড় পিছনের দিকে তাকাইছেন না, এমনি দিবাস আউট হয়ে গেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন। কোন সাহাবী জিজ্ঞাসা করতেছেন? ওমর। কোন সাহাবী? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাকওয়াটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়াটা কি এটা সোজা ভাষায় বলে দিতে পারতেন, কিন্তু উনি সোজা ভাষায় বললেন না, উনি একটু বাঁকা করে বললেন। কিভাবে বললেন? বাঁকা করে। উনি বললেন যে, আচ্ছা ওমর, আপনি কি কাঁটাযুক্ত গাছ দেখছেন? হ্যাঁ দেখেছি। কাঁটাযুক্ত জঙ্গল দেখেছেন? হ্যাঁ দেখেছি। এই জঙ্গল দিয়ে কি কোনোদিন হাঁটছেন? হাঁটছি। কিভাবে হাঁটছেন? কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে হাঁটছি এইভাবেই, কারণ আমার শরীরের ভিতরে চাদর অথবা জামা আছে, কাঁটার সাথে যদি চাদরটা লেগে যায় তাহলে সেখানে চাদরটা ছিঁড়ে যাবে অথবা চাদরটা আটকে যাবে, আমি বিপদে পড়ে যাবো। ডান দিকে খুললে বাম দিকে, বাম দিকে খুললে ডান দিকে। আমি এমন ভাবে হেঁটেছি কাঁটাযুক্ত বন এবং কাঁটাযুক্ত জঙ্গলের ভিতরে, যাতে একটা কোনো কাঁটা আমার এই চাদরের জামায় না লাগে, সেইভাবে সতর্কতার সাথে আমি ওই জঙ্গলের ভিতরে দিয়ে হাঁটছি। উবাই ইবনে কাব বললেন, এই সতর্কতার ভিতরে হাঁটার নামটাই হলো তাকওয়া। উবাই ইবনে কাব এবার বললেন, ওমর শোনেন, সারা পৃথিবীটা হলো একটা জঙ্গল। সারা পৃথিবীটা কি? একটা জঙ্গল। সারা পৃথিবীটা হলো একটা জঙ্গল, আর এই জঙ্গলের ভিতরে যতগুলো পাপ আছে সব পাপগুলো এক একটা কাঁটা। আর এই কাঁটার ভিতর দিয়ে আপনাকে যেতে হবে জান্নাতের দিকে, আর এই জঙ্গলের মাঝখান দিয়ে জান্নাতের পথটা রেখে দিয়েছেন দিকে। জান্নাতের পথ দিয়ে এই দুনিয়ার জান্নাতে যাওয়ার পথটা আল্লাহ কাঁটার, এই কাঁটাযুক্ত জঙ্গলের ভিতর মাঝখান দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সারা দুনিয়াটা হলো একটা জঙ্গল, আর এই জঙ্গলের ভিতরে যতগুলো পাপ সবগুলো হলো পাপের কাঁটাযুক্ত গাছ। এই সারা দুনিয়ার ভিতরে জঙ্গলে ভরপুর আছে কাঁটাযুক্ত গাছে, আর এই কাঁটাযুক্ত গাছের মাঝখান দিয়ে আপনাকে যেতে হবে এমন ভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা স্ট্রেট ফরওয়ার্ড এমন একটা জান্নাতের পথ দিয়ে, সরল সোজা রাস্তা দিয়ে, যাতে যাওয়ার সময় কোনো কাঁটা আপনার শরীরে না লাগে। একটা কাঁটাও যদি শরীরে না লাগে, দুনিয়া থেকে শেষ করবেন হায়াত, আর ওইদিকে জান্নাতের হায়াত শুরু করে দিবেন তিনি কে? সাহাবীরা দুনিয়ার ভিতর দিয়ে ঢুকছে, দুনিয়ার এই দিক দিয়ে ঢুকে জঙ্গলের ওই দিক দিয়ে পার হয়ে গেছে, একটা কাঁটাও তাদের শরীরের ভিতরে লাগে নাই। কিভাবে চলছে চিন্তা করে দেখেন, একটা কাঁটা পর্যন্ত শরীরে লাগে নাই, একটা গালি পর্যন্ত জবান দিয়ে দেয়নি, একটা গালি, একটা মিথ্যা কথা পর্যন্ত জীবনে বলেন। এটার নাম হলো তাকওয়া। আর তাকওয়া হাউনা, তাকওয়া হাউনা, তাকওয়া হাউনা। তাকওয়া বসবাস হলো এই কলিজায়, এই অন্তরে। আলহামদুলিল্লাহ বলেন, এই জায়গায় বসবাস। তাকওয়ার বসবাস কি মাথায়, চোখে, কানে? না, কলবের ভিতরে, এই অন্তরে, অন্তরে। এখানে তাকওয়ার বসবাস। কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। এখন দেখেন, তাকওয়াটা তাহলে আমরা বুঝে ফেললাম ভয়। দুনিয়াটা হলো জঙ্গল, আর সমস্ত পাপ হলো কাঁটা। কাঁটার মাঝখান দিয়ে মুমিন বান্দা চলবে, জীবনে মানে একটা গুনাহ হবে না, মানে সে গুনাহ করবে না, কোনোদিন কাঁটা তার গায়ে লাগতে পারবে না। সোজা এই পথ দিয়ে সতর্ক ভাবে চলতে 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 হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায়, ওইদিকে জান্নাতের দুনিয়া শুরু হয়ে যাবে। এখন আসেন, তাকওয়াটা কি রকম ভয়টাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল। অভ্যাসটা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাসটা ছিল এমন যে, রাতের বেলা তিনি দুটি দুটি বৃষ্টিও যদি হয়, বৃষ্টির ভিতরে চাম্বার একটা চাবুক নিয়ে তিনি বাহির হতেন তার এলাকাটা একটু দেখার জন্য। সুবহানাল্লাহ। আজকে এলাকা, কালকে ওই এলাকা, কালকে ওই এলাকা, কালকে এলাকা, একদিনে তো পুরোটা না। উনি এলাকাটাকে ভাগ ভাগ করে ওই এলাকা একদিন দেখতেন, ওই এলাকা একদিন দেখতেন, ওই এলাকা একদিন দেখতেন। তো উনি যে রাতে বাহির হয়েছেন, ওই রাতে মরুভূমির ভিতরে কিছু মানুষ যারা দুধ বিক্রয় করে, কি বিক্রয় করে? দুধ বিক্রয় করে, মরুভূমির কিছু উট লালন পালন করে, এই এলাকায় উনি ঢুকছে ওই রাতের বেলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাতেন কম, রাতের বেলা তিনটা আমল করতেন বেশি। তিনটা আমল না করা পর্যন্ত তিনি কখনো ঘুমাতেন না। এক নম্বরের আমলটা হলো প্রতিদিন তিনি একজনকে খুশি করে ঘুমাতেন, কে? তিনি। আর আমরা ঈশান নামাজ না পড়ে ঘুমাইতে যাই, আল্লাহর রাগান্বিত করে।
আর উনি প্রতিদিন আল্লাহকে খুশি রাজি করে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। ঘুমের আগে তিনি নবীর সাথে সাক্ষাতের জন্য দোয়া করতেন, সাক্ষাতের জন্য আল্লাহ তাআলা করতেন, সাক্ষাৎ হতো। তৃতীয় নম্বর, মানুষের উপকার করে তিনি ঘুমাতে যেতেন। সুবহানাল্লাহ। এইরকম তিনটা আমল প্রতিনিয়ত না করে ওমর ঘুমাতে যেতেন না। এই জন্য তো এক ইতিহাসের ভিতরে এসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়েছেন, রাতের বেলা নবী কোন দিক দিয়ে কোন দিকে যায় ওমর টের পাইতেন। আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কত জুমার মনে আগের জুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটা হা করতে বললেন, হা করলেন, একটা কোরমা খেজুর হাদিয়া দিলেন, আলী খাইলেন, রাসূল চলে গেলেন। স্বপ্নে জগতে আলী, স্বপ্নের ভিতরে ঘুম থেকে উঠে দেখেন আলী মুখের ভিতরে একটা খেজুরের আটি এখনো আছে। বাহির করলেন, স্বপ্নে জগতে নবী আসছিলেন আলীকে একটা খেজুর দেওয়ার জন্য, খেজুরটা খাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযানে চলে গেলেন। ফজর নামাজ শেষ, একজন সাহাবী এক ঝুড়ি খেজুর এনে বললেন, ওমর নতুন গাছের খেজুর মসজিদের ভিতরে বর্ষণ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে এক মুষ্টি করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আসলেন, ওমর বললেন, আলী হা করে, হা করো। আলী হা করলেন। ঠিক যেই সাইজের, যেই রঙের, যেই রকম খেজুর, এইরকম খেজুর আলীর মুখের ভিতরে দিয়ে ওমর চলে যাচ্ছেন। আলী পিছন থেকে তাকিয়ে বলেন, সবাই রেখে যে এক মুষ্টি, অথচ আমাকে হা বলতে হা করে আমার মুখে একটা খেজুর কেন? আমি কি ঝুড়ি থেকে আর খেজুর পাওনাদার নই? ওমর বললেন, আলী রে, রাতের বেলা আমার নবী তোমাকে একটাই দিয়েছিলেন, এই জন্য আমি ওমর তোমাকে একটাই হাদিয়া। কি ওমর! এই ওমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমিতে রওনা দিলেন, অমুক এলাকা আজকে ভিজিট করতে হবে। ওই এলাকার ভিতরে রওনা দিলেন যারা মদিনার বাজারে দুধ বিক্রয় করতো তাদের এলাকায়। তিনি যখন ঢুকলেন, ঢুকেই দেখতেছেন একটা আওয়াজ, মহিলা ডাকতেছে তার মেয়েকে, ওঠ, ঘুম থেকে ওঠ মা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ মা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। এই পাখা চলবে না, পাখা বন্ধ। নামাজের সময় পাখা শুরু হবে ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোজা, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ পেলেন, সোজা সেখানে দরজা অথবা জানালার পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে কি রে, কোনো বিপদ নাকি? এবার মেয়েকে মা ডাকতেছে জোরে জোরে, ওঠ, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। এবার মেয়ে ঘুম থেকে উঠছে। মেয়ে জিজ্ঞাসা, মা এত তাড়াতাড়ি করে ডাকেন কেন? এখনো তো ফজরের ওয়াক্ত হয় নাই। ওই ফজরের ওয়াক্ত হয় নাই বিধি ভিতরে ডাকছে কেন? তাড়াতাড়ি ওর দুধ গুলো দহন করতে হবে, সূর্য ওঠার আগে দুধের ভিতরে পানি মিশ্রিত করতে হবে। দুধের ভিতরে পানি যদি মিশ্রিত করি তাহলে 10 লিটার, যদি 5 লিটার পানি দিই হইল কত লিটার? হিসাব করলে আমাদের বেশি জানা দরকার, আমাদের তো বেশি এই হিসাবগুলাই জানা দরকার, আমরা তো বাঙালি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় খাইছে, আমি আইন পাস করলাম রাষ্ট্রীয়ভাবে, দুধের ভিতরে যদি কেউ পানি মিশ্রিত করে ধরা খায় 3 মাস জেল। 3 মাস কি জেল? চিন্তা করেন কি আইন ছিল, কোরআনের আইন।